নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? চলে এসেছি আজ আবারও মাছের ডিমের এক রান্নার সাথে। তো দেখতে থাকুন। আজ দেখাবো কিন্তু মাছের ডিমের বড়ার তরকারি। অনেকেই করেন বা সকলেই করে থাকেন, কিন্তু অনেক সময় কি হয়, মাছের ডিম কিন্তু শক্ত হয়ে যায়। আজ যেভাবে রান্নাটা করে দেখাচ্ছি সেভাবে রান্না করলে কিন্তু কখনো মাছের ডিম একদম শক্ত হবে না, নরম তুলতুলে যাকে বলে সেরকম হবে। তো স্টেপ বাই স্টেপ রান্না দেখতে থাকো, খুব শর্টকাটভাবেই দেখাচ্ছি। প্রথমে জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে সেদ্ধ আলু দিয়ে দিলাম। আলু যথারীতি সেদ্ধ করে নেবেন, সে ছোটো আলু নিতে পারেন, বড় আলু নিতে পারেন, সেটা কোনো ব্যাপার নয়। নুন হলুদের সাথে আলুটা অনেকক্ষণ সময় ধরে কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর রান্নাটি কিন্তু খুবই চটজলদি হয়ে যায়, একদম শর্টকাটভাবে দেখাচ্ছি। কিছুটা মশলা বেটে নিয়েছিলাম, যেখানে দিয়েছিলাম সামান্য একটু আদা, জিরে, ধনে আর লঙ্কা। দেখতেই পেয়েছো, মশলাটা দিয়ে দিলাম। সবসময় বাটা মশলা রান্না করলে আমার কাছে তো টেস্টটা ভীষণই ভালো আসে, তাই সবসময় আমি বাটা মশলা রান্না করার চেষ্টা করি। তারপর কষাতে কষাতে দেখতেই পারছো একদম কড়াইয়ের গা থেকে কিন্তু ছেড়ে গেছে আলু আর মশলাটা। সেই সময় দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। তারপর কি করতে হবে, সেই ঝোল যখন ফুটতে আরম্ভ করবে, মাছের ডিমটা একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু আমি ছোট ছোট বড়ার আকৃতির মতো ছেড়ে দিচ্ছি এভাবে ঝোলের মধ্যে। এভাবে করে দিলে কি হয়, দেখতেই পাচ্ছ ফুলের মতো একদম পাপড়িগুলো যেন মেলে গেছে, আর খুবই নরম তুলতুলে হয়। আর ঝোলের যা মশলা থাকে সব তো ডিমের মধ্যে চলেই যায়, তাই ডিমগুলো খেতেও হয় খুব নরম এবং টেস্টি। তারপর কিছুক্ষণ সময় ধরে জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব সাধারণভাবে একটি রান্না করলাম, কিন্তু খেতে ভীষণ ভালো। আর সবশেষে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, বাস আমাদের মাছের ডিমের বড়ার তরকারি রেডি। কেমন হয়েছে জানি।